আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নাম আরিফ, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ফাউন্ডার ফাইন্যান্স স্টাডি অ্যাব্রোড। আয়ারল্যান্ডে আসার ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা থাকে এবং তার মধ্যে একটি প্রতিবন্ধকতা হচ্ছে ভিসার ইন্টারভিউ। আয়ারল্যান্ডে আগে ভিসার জন্য ইন্টারভিউ নেওয়া হতো না, কিন্তু এখন ভিসার যে ডকুমেন্টগুলো সেগুলো দিল্লি এম্বাসিতে, মানে আইরিশ এম্বাসি যেটা দিল্লিতে অবস্থিত, সেখানে সাবমিশন করার পর ওদের যদি মনে হয় তখন ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য কল করে। এটা আগে র্যান্ডম ছিল, বাট এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আয়ারল্যান্ডের এম্বাসি থেকে কল দেওয়া হচ্ছে। এটা আসলে কিছু কিছু কারণে কল করা হয়, জাস্ট টু রিকনফার্ম, যে তারা রিকনফার্ম হতে চায় যে যে স্টুডেন্টটা হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন করেছে সে জেনুইন ক্যান্ডিডেট কিনা, বা স্টুডেন্টের কনফিডেন্স কেমন, বা স্টুডেন্ট যে তথ্যগুলো দিয়েছে ভিসার অ্যাপ্লিকেশনে সেটার সাথে তার যে এক্সপ্লেনেশন এই ইন্টারভিউ কলে সেটার সামঞ্জস্য কতটুকু সেটা দেখার জন্য আসলে ইন্টারভিউ জন্য তারা কল দেন। এখন ইন্টারভিউ কলটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি বলবো যে আপনার ভিসা প্রসেসিং এর ডকুমেন্টগুলো সাজানোর পর এটা জমা দেওয়াটা যতটুকু গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউ কলটা। কারণ ইন্টারভিউ কলের এই 4 মিনিট 5 মিনিট বা 10 মিনিটেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যায় যে আপনাকে তারা ভিসা দিবে কি দিবে না। আপনার ডকুমেন্টস এন্ড এভরিথিং ইজ পারফেক্ট, বাট দেখা গেলো আপনাকে কল দিল, দে আর নট কনভিন্সড দ্য ওয়ে ইউ হ্যাভ এক্সপ্লেন এভরিথিং টু দেম। সো এটা খুবই ইম্পর্টেন্ট, 10 মিনিটস 5 মিনিটস অর 4 মিনিটস অফ ইউর লাইফ। সো এটার জন্য আমরা কিছু টিপস আমাদের পেজ থেকে শেয়ার করেছিলাম, ভাবলাম যে আজকে আমিও এটা নিয়ে কিছু কথা বলি। সো আপনাকে ধরুন আপনি ডকুমেন্ট জমা দিলেন এবং তারপর 4 সপ্তাহ 5 সপ্তাহ পরে আপনাকে ইন্টারভিউর জন্য কল দিল, তখন আপনার অ্যাপ্রোচটা কি হবে সেটার জন্য আজকের ভিডিওটা। যখন আপনাকে আইরিশ এম্বাসি থেকে কল দেবে শুরুতেই দেখবেন একটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার। সো সেখান থেকে আসার পর বলে রাখি যে অনেক সময় বাংলাদেশের ভিওআইপি নাম্বার দিয়েও তারা কল দেন। সো বি প্রিপেয়ার্ড ফর এনিথিং। যদি আপনি কল ধরেন, রিসিভ করার পর যদি তারা আপনাকে বলে যে আয়ারল্যান্ড এম্বাসি ইন্ডিয়া থেকে আপনাকে কল করা হয়েছে, তার মানে আপনি বুঝবেন যে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটার সাথে সামনে আছে এবং তারা সেই সংক্রান্ত প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করতে চায়। সো যখনই তারা আপনাকে কল করবেন, এটা আসলে প্রি শিডিউলড ইন্টারভিউ না। সো আপনি যদি বাইরে থাকেন বা আপনি খুব কোলাহলপূর্ণ একটা জায়গাতে থাকেন, চেষ্টা করবেন তাদেরকে রিকোয়েস্ট করার জন্য। প্রথমে হচ্ছে গ্রিটিংস, যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, অ্যান্ড হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ কলড মি, অ্যান্ড আই উড অলসো লাইক টু এক্সপ্লেন মাই হচ্ছে সিচুয়েশন অর মাই হচ্ছে ডকুমেন্টেশন উইথ ইউ। বাট যদি আপনি বাইরে থাকেন, আপনি কোনো ক্রাউডেড প্লেসে থাকেন বা হচ্ছে এমন কোনো জায়গাতে আছেন যেখানে আপনার ইনফরমেশন অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদেরকে রিকোয়েস্ট করুন যে ইজ ইট ওকে ইফ ইউ ক্যান কল মি আফটার 30 মিনিটস অর 40 মিনিটস অর অ্যান আওয়ার। ঠিক আছে, তাদের অপিনিয়নটা জানা। যদি তারা বলে যে হ্যাঁ দে আর ওকে উইথ দ্যাট, তারা আপনাকে আবার কল করবে। ঠিক আছে, সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি এমন একটা জায়গাতে আছেন যেখান থেকে আপনি কনভারসেশনটাকে খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো দেখা গেল যে হ্যাঁ আপনি ফাইন, আপনি বাসাতে আছেন এবং তারা কল করলো, লাকিলি হচ্ছে আপনি ফোনটা ধরেছেন এবং আপনি এখন ইন্টারভিউর জন্য প্রস্তুত। তখন আমি বলবো যে আপনার যে ফোল্ডারটা ছিল ভিসা প্রসেসিং এর সময়, একটা ফোল্ডার তো বা হচ্ছে সেট অফ ডকুমেন্টস আপনারা দিল্লিতে পাঠিয়ে দিন, ওগুলোর ফটোকপি রেখে দিবেন এবং ফটোকপি রেখে দিলে সেটাকে সামনে নিয়ে বসবেন, কারণ তারা র্যান্ডমলি আপনাকে অনেকগুলো কোশ্চেন করবে অনেক জায়গা থেকে। সো আপনাকে রেডি থাকতে হবে সবকিছুর জন্য। সো প্রথমে তারা আপনাকে অ্যাজ এ ক্যান্ডিডেট অ্যাসেস করবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অফকোর্স আপনি মেনশন করেছেন, বাট এট দ্য সেম টাইম দে উইল ওয়ান্ট টু রিকনফার্ম যে আপনি কতটুকু জানেন। দেখা গেল যে তাদের যদি কোথাও সন্দেহ হয়, তারা জানতে চাইবে যে আপনাকে হুট করে র্যান্ডম কোশ্চেন করে দেখবে যে আপনার রেসপন্সটা কি। সো সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো বি ভেরি কনফিডেন্ট ওয়েন ইউ আর অ্যান্সারিং দোজ কোশ্চেন্স। তারপর হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালস জিজ্ঞেস করবে। ফাইন্যান্সিয়ালে জিজ্ঞেস করবে যে দেখা গেল যে আপনার ফাইন্যান্সিয়াল সামারিতে আপনি কি লিখেছেন, বা আপনি ফাইন্যান্সিয়াল যে হচ্ছে সাপ্লিমেন্টারি ফর্ম বা স্টুডেন্ট সাপ্লিমেন্টারি ফর্ম, সেখানে কি কি তথ্য প্রেজেন্ট করেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে আপনার অবশ্যই তো হচ্ছে নখদর্পণে রাখতেই হবে। এটার পাশাপাশি আপনার যে ডকুমেন্টগুলো আছে সামনে নিয়ে বসতে হবে। তার স্পেসিফিক এক্সপ্লেনেশন চাইতে পারে, তার একটা জেনারেলাইজড আইডিয়া চাইতে পারে আপনার কাছে যে আপনি কি কি দিয়েছেন আপনার মনে আছে কিনা, বা তারা বলবে ওই ডেটের যে এফডিআর সেটা ম্যাচিউর কবে হবে। সো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনি তাদেরকে একদম এক্স্যাক্টলি প্রিসাইসলি সেই ইনফরমেশন গুলো দেন। কোনো ও বা কোনো ধরনের কনফিউশন সেখানে থাকা যাবে না। যদি আপনি কোনো কিছু মনে করতে না পারেন বা ওই রিলেটেড ডকুমেন্ট যদি আপনার সামনে না থাকে, আপনি খুব হামলি তাদেরকে রিকোয়েস্ট করবেন যে স্যার অর ম্যাম, আই নো দ্যাট বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট ডকুমেন্ট উইথ মি অ্যাট দ্য মোমেন্ট, ক্যান ইউ প্লিজ অ্যালাউ মি টু ইমেল ইউ দ্য ডকুমেন্ট টু ইউর এম্বাসি। সেটা যদি বলেন, দে মাইট অ্যালাউ ইউ টু ডু দ্যাট, মানে হচ্ছে তারা বলবে যে ঠিক আছে আফটার দ্য ইন্টারভিউ ইউ ক্যান ইমেল আস দিস ডকুমেন্ট। সো এটা আপনাকে এক ধরনের একটা সেফটি দিবে, রাদার দেন হচ্ছে আপনি ওই সময়টাতে যদি একটা কিছু জাস্ট বলে দিতে চান বলার জন্য, সো দ্যাট উইল ব্রিং ইউ টু an ultimate dangerous situation. সো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে দেখা গেল আপনি যে কোর্সগুলো করেছেন আগের ইউনিভার্সিটিগুলোতে, বা যে কোর্সটা করতে যাবেন যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা সম্পর্কে জিজ্ঞেস করবে। কোনো একটা কোর্সের কন্টেন্ট, বা আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে আসছেন সেটার প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে আপনি কতটুকু জানেন, সেটা কিন্তু তারা দেখতে চাইবে যে আপনি কি এটা একটা নলেজেবল ডিসিশন নিচ্ছেন নাকি না হচ্ছে আপনি র্যান্ডমলি বাইরে আসার জন্য আপনি জাস্ট একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, সেই জিনিসগুলো তারা হচ্ছে দেখবে। এবং প্রতিটা পদক্ষেপেই ইউ রিয়েলি হ্যাভ টু বি ভেরি স্মার্ট
স্মার্ট, ভেরি কনফিডেন্ট এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটাও তারা দেখবে। আপনার দেখা গেলো আইএলটিএস আপনি 7, বাট হচ্ছে কথা বলার সময় আপনি খুবই হচ্ছে মানে মামলিং করছেন এবং দেখা গেলো যে দে আর নট স্যাটিসফাইড যে আপনার স্পিকিং খুব ভালো বা আপনার রাইটিং খুব ভালো, তখন কিন্তু তারা এটাকে একটা অবজারভেশন হিসেবে দিবে। ঠিক আছে, সো কিপ ইট ইন মাইন্ড। অ্যান্ড লাস্টলি আমি বলবো যে ইন্টারভিউ যখন শেষ হয়ে যেতে নিবে তখন হচ্ছে তাদেরকে আপনি থ্যাংক ইউ জানাবেন, তাদেরকে একটা গ্রিটিংস দিবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন নিজে থেকেই যে ইফ ইউ নিড এনি আদার ইনফরমেশন প্লিজ লেট মি নো অ্যান্ড আই এম রেডি হ্যাপি টু প্রোভাইড ইউ দোজ সাপোর্টিং ডকুমেন্টেশনস। এবং এটা বললে তারা বুঝবে যে হ্যাঁ ইউ আর রিয়েলি কোঅপারেটিভ অ্যান্ড ইউ হ্যাভ দ্য কনফিডেন্স টু প্রোভাইড দেম হোয়াট এভার দে নিড, এবং এটা আপনার জন্য একটা পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো ইন্টারভিউতে এক একজনের সিনারিও এক এক রকম, দেখা গেলো যে অনেকের এমপ্লয়ারকে হচ্ছে রিচ আউট করে। সো আপনি যদি কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়ে থাকেন আপনার সাপ্লিমেন্টারি ফর্মে বা হচ্ছে কাভার লেটারে বা হচ্ছে আপনার যেই অন্যান্য যে ডকুমেন্টেশন গুলো আছে সেখানে ইউ মেক শিওর টু স্পিক উইথ ইউর এমপ্লয়ার যে আপনার এখানে কল আসতে পারে, ক্যান ইউ প্লিজ কোঅপারেট উইথ দেম। আপনার একাডেমিক ইনস্টিটিউশনে কল যেতে পারে বা হচ্ছে আপনি চেক করবেন যে হচ্ছে আপনার একাডেমিক যে ডকুমেন্ট গুলো সেগুলো কি প্রপার ওয়েতে সাবমিট করা হয়েছে কিনা। তারা অনেক সময় বারকোড স্ক্যান করে, সো মেক শিওর ইউ স্পিক উইথ ইউর ইউনিভার্সিটি যে এটা যদি বারকোড স্ক্যান করে সেটা হচ্ছে কি তারা প্রপার ইনফরমেশন পাবে কিনা, এই বিষয়গুলো আগে থেকে মানে হচ্ছে 100% অ্যাসিউরড হয়ে নেবেন। সো এই ছিল মোটামুটি ইন্টারভিউ টিপস। ইটস নট গোনা বি ভেরি ডিফিকাল্ট, বাট এট দ্য সেম টাইম যদি আপনি যদি ঠিক মতো এটাকে কন্টিনিউ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুব একটা ঝামেলাময় সিচুয়েশনে মানে হচ্ছে বয়ে আনতে পারে। আমরা ফাইন্যান্সের থেকে দেখছি যে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক সময় স্ট্রাগল করে ইন্টারভিউ ফেস করতে, অনেকের কনফিডেন্স কম থাকে বা অনেকে দেখা যায় সেই পরিমাণ কম্পিটেন্সিটা মানে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক সময় 100% কম্পিটেন্সি থাকে না। সো আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বর ইনটেকে যারা আসবেন, সেপ্টেম্বর 2024 ইনটেকে, তাদের জন্য আমরা মক ইন্টারভিউ ব্যবস্থা করব। তাদের ফাইলগুলো যখন আমরা এমবাসিতে জমা দিব তারপরে যে সপ্তাহগুলো আছে সেগুলোতে তাদের জন্য আমরা মানে হচ্ছে একটা বা দুইটা বা মাল্টিপল সেশন রাখবো যাতে হচ্ছে তারা মক ইন্টারভিউর জন্য কম্পিটেন্ট হয়ে যায়। সো ফাইন্যান্সার বাংলাদেশের ভেরি ফার্স্ট স্টাডি অ্যাব্রড প্রোভাইডার, যারা হচ্ছে প্রথম আমরা অ্যাপ লঞ্চ করি এবং সামনে আমাদের আরো বেশ বড় বড় প্রোগ্রাম আসছে। আমরা শুধুমাত্র স্টাডি অ্যাব্রডই থাকতে চাই না, আমরা বাংলাদেশের ফাইন্যান্সারকে একটা এডটেক একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই যেখান থেকে স্টুডেন্টরা শুধুমাত্র বাইরে আসাই না, হচ্ছে এখানে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরো অনেক কিছু ফাইন্যান্সার থেকে শিখবে। সো আমাদের সাথে থাকুন এবং আপনি যদি সেপ্টেম্বর ইনটেক টার্গেট করে থাকেন এবং আপনি এখন অ্যাপ্লিকেশন করেননি তাহলে অফকোর্স ফাইন্যান্সারের থ্রুতে অ্যাপ্লাই করবেন। আমরা A to Z কনসালটেন্সি একদম আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ সাপোর্ট দিব। আমরা কিছু লিখে দিব না আপনাকে কাভার লেটার বা অন্য কিছু যদি আপনার এক্সপেকটেশন থাকে, বাট আমরা অ্যাজ এ কনসালটেন্ট আমরা আপনাকে A to Z 100% সাপোর্ট দিব। অ্যান্ড ফর দ্য ইন্টারভিউ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে ইউ প্রিপেয়ার দোজ ডকুমেন্টস বাই ইউরসেলফ, মানে আই মিন ইউ রাইট দোজ ডকুমেন্টস উইথ আওয়ার গাইডেন্স অ্যান্ড উইথ আওয়ার কনসালটেশন, যাতে ইউ ফিল রিয়েলি কনফিডেন্ট ওয়েন ইউ ফেস দ্য ইন্টারভিউস। অনেকেই বলবে আপনাকে, অনেকেই বলবে যে না তারা লিখে দেবে না, বা এটা আমি শুনেছি সেই জন্য ফিডব্যাকটা শেয়ার করলাম। এটা আমি অনেক আগের থেকে এটার ব্যাপারে অ্যাডভোকেট যে নিজের ডকুমেন্ট নিজের লিখতে হয় অন্যের কনসালটেশন নিয়ে বা হেল্প নিয়ে। কারণ এই যে ইন্টারভিউতে তখন আমরা দেখেছি যে এই যে কথাগুলো আমরা শুনেছিলাম, সো এটাই কিন্তু আসলে দেখা গেল যে তখন কাল হয়ে দাঁড়ায় যখন একটা স্টুডেন্ট তার কেসগুলোকে এক্সপ্লেন না করতে পারে। সো আমরা আপনাদেরকে ইনভাইট করব আমাদের ফাইন্যান্সারের সাথে আসার জন্য, ফাইন্যান্সার ফ্যামিলির সাথে কাজ করার জন্য, অ্যান্ড ইউ উইল ফিল দ্য ডিফারেন্স ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।